Assalamu alaikum everybody. I hope that everybody are well with the blessings of Allah. তো বেশি কথা না বাড়িয়ে let me know about today's lesson. চলো শুরু করা যাক আজকের লেসনটি হচ্ছে তোমার কি উচিত না বা তার কি উচিত না এমন বাক্য কিভাবে তৈরি করব। তো চলো দেখা যাক। উচিত না বলতেই আমাদের মাথায় আসে শুডেন্ট, শুড নট, এটাকে শুডেন্ট লেখা হয় সংক্ষেপে। তো স্ট্রাকচারটি হচ্ছে শুডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তোমার কি সেখানে যাওয়া উচিত না? শুডেন্ট ইউ গো দেয়ার? তোমার কি তাকে সাহায্য করা উচিত না? শুডেন্ট ইউ হেল্প হিম? তাদের কি আমাকে জানানো উচিত না? শুডেন্ট দে ইনফর্ম মি? তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত না? শুডেন্ট ইউ ওয়েট ফর হার? দ্য নেক্সট ওয়ান ইজ, তুমি কি এটা করেছো? বা সে কি করেছে? আমি কি এটা করেছি? এ ধরনের বাক্যের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পিপি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি কি এটা করেছি? হ্যাভ আই ডান দিস? সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ ই গান টু স্কুল? তারা কি ক্রিকেট খেলেছে? হ্যাভ দে প্লে ক্রিকেট? তুমি কি টাকা পাঠিয়েছো? হ্যাভ ইউ সেন্ড মানি? তারপরে তুমি কি করনি বা সে কি যায়নি এমন বোঝাতে স্ট্রাকচার হয় হ্যাভেন, এটা হচ্ছে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা কখনোই হ্যাভ নট বলবো না, উচ্চারণ হবে হ্যাভেন্ট। ফর এক্সাম্পল, তুমি কি বাজারে যাওনি? হ্যাভেন্ট ইউ গান টু মার্কেট? সে কি গোসল করেনি? হ্যাজেন্ট হি টেকেন শাওয়ার? তারা কি কলেজ যায়নি? হ্যাভেন্ট দে গান টু কলেজ? সে কি তাকে কল করেনি? হ্যাজেন্ট শি কল্ড হিম? কেউ কিছু পাওয়ার জন্য কাতর হয়ে আছে বা অস্থির হয়ে আছে এরূপ বোঝাতে যেভাবে আমরা সেন্টেন্স তৈরি করব তার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ডাইং টু প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। তো তারপর দেখো, আমরা ফর এক্সাম্পল, আমি আমার ফলাফল দেখার জন্য মরিয়া হয়ে আছি। আই অ্যাম ডাইং টু সি মাই রেজাল্ট। টু প্লাস V1 অর্থাৎ ভার্বের ওয়ান, এটাকে বলা হয় ইনফিনিটিভ। সে তার মাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। শি ইজ ডাইং টু সি হার মাদার। আমি ইংলিশ ক্লাসে জয়েন করার জন্য মরিয়া হয়ে আছি। আই অ্যাম ডাইং টু জয়েন মাই ইংলিশ ক্লাস। তারা ক্রিকেট ম্যাচ দেখার জন্য মরিয়া হয়ে আছে। দে আর ডাইং টু সি দ্য ক্রিকেট ম্যাচ। যখন একজন ব্যক্তি আরেকজনের থেকে কোনো কাজের প্রত্যাশা করবে তখন স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস এজেন্ট প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়ান বুঝলাম, কিন্তু এজেন্টটা কি? এজেন্টটা হচ্ছে সাবজেক্ট যার কাছ থেকে আশা করবে কাজটা করিয়ে নেওয়ার, তাকে এজেন্ট বলা হয়। তো দেখুন, ফর এক্সাম্পল, আমি চাই তুমি কাজটি করো। এখানে আমি সাবজেক্টটি চাচ্ছে তুমি কাজটা করো, তাহলে এখানে তুমি এজেন্ট। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। সে চায় আমি এখান থেকে চলে যাই। শি ওয়ান্টস মি টু লিভ দিস প্লেস। আমি চাই তুমি আমাকে কল করো। আই ওয়ান্ট ইউ টু কল মি। আমরা চাই তুমি তাকে মাফ করে দাও। উই ওয়ান্ট ইউ টু ফরগিভ হিম। তারপরে কোনো কাজ করার এটি সঠিক সময় বোঝাতে ইটস হাই টাইম প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, বিশ্রাম নেওয়ার এটাই সঠিক সময়। ইটস হাই টাইম টু টেক রেস্ট। কঠোর পরিশ্রম করার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু ডু হার্ড ওয়ার্ক। প্রার্থনা করার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু প্রে। গরিবদের সাহায্য করার এটাই সঠিক
সময়, ইটস হাই টাইম টু হেল্প দ্য পুর। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরের ভার্বটা কিন্তু অবশ্যই পিপি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু এখানে সবগুলাই টু প্লাস ভার্ব আছে, তার মানে ইনফিনিটিভ আকারে। আর যদি সাবজেক্ট আসে নতুন একটা, যেমন ইটস হাই টাইম উই আসলো, তাহলে ইটস হাই টাইম উই স্টাডিড হার্ড, স্টাডিড হবে, তখন স্টাডি আমরা বলতে পারবো না। তারপরে আমি বাজি ধরে বলতে পারি, আই বেট। তো কয়েকটা সেন্টেন্স আমরা দেখি। আমি বাজি ধরে বলতে পারি সে এখন বাড়ি আছে, আই বেট হি ইজ হোম নাও। আমি বাজি ধরে বলতে পারি তুমি পুরস্কার জিতবে, আই বেট ইউ উইল উইন দ্য প্রাইজ। আমি বাজি ধরছি সে আজ আসবে না, আই বেট হি উইল নট কাম টুডে। আমি বাজি ধরছি তুমি বিষয়টা জানো না, আই বেট ইউ ডোন্ট নো দ্য ম্যাটার। কত সময় লাগে বা লেগেছিল বা লাগবে এমন বোঝাতে হাউ লং ডাজ অথবা ডিড অথবা উইল ইট টেক ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, এয়ারপোর্টে যেতে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু গেট টু দ্য এয়ারপোর্ট। বাড়িটি নির্মাণ করতে কত সময় লেগেছিল, হাউ লং ডিড ইট টেক টু বিল্ড দ্য হাউস। এই শার্টটি বানাতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু নিট দিস শার্ট। এটা অনেকে ক্নিট বলে, কিন্তু ক্নিট না, আসলে নিট। এখানে কে এর উচ্চারণ সাইলেন্ট থাকে। তারপরে তোমার কি ইচ্ছে করছে এমন সেন্টেন্সে ডু ইউ ফিল লাইক প্লাস এর স্ট্রাকচারটি হচ্ছে ডু ইউ ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তোমার কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক হ্যাভিং সাম আইসক্রিম। তোমার কি সমুদ্র সৈকতে হাঁটতে যেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং ফর এ ওয়াক অন দ্য বিচ। আচ্ছা, তারপরে তোমার কি আজ সন্ধ্যায় শপিংয়ে যেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক গোয়িং শপিং দিস ইভিনিং। তোমার কি টিভি দেখতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ওয়াচিং টেলিভিশন। এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে দেখো এখানে লাইক একটা ভার্ব, লাইক মানে পছন্দ করা, এটা অবশ্যই ভার্ব। তারপর হচ্ছে গো একটা ভার্ব। তো দুইটা ভার্ব পাশাপাশি কখনোই একই অবস্থায় বসতে পারে না, হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, না হয় আইএনজি হবে, তাই এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে। তারপরে দেখো, কখনো গিয়েছিলে, দেখেছিলে, শুনেছিলে ইত্যাদি বোঝাতে হ্যাভ ইউ এভার বিন অথবা এভার সিন প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি কখনো সিলেট গিয়েছিলে, হ্যাভ ইউ এভার বিন টু সিলেট। তোমার বাবা কি কখনো ইন্ডিয়াতে গিয়েছিল, হ্যাজ ইউর ফাদার এভার বিন টু ইন্ডিয়া। তুমি কি কখনো ভূত দেখেছিলে, হ্যাভ ইউ এভার সিন গোস্ট। তুমি কি কখনো এটা শুনেছিলে, হ্যাভ ইউ এভার হার্ড অফ ইট। তো নো মোর টুডে, আজকের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।